17 তারিখ থেকে কিন্তু আন্দোলন আর ছাত্রদের মধ্যে নাই। রাজনৈতিক দলগুলো ফুল দমে ইনগেজ হয়ে গেছে। এখন বলতে গেলে অনেকে জাতীয় বেইমান হবে, এখন অনেকে বিপ্লবী সেজেছেন। কিন্তু 17 তারিখে আমি নিজে কথা বলেছি, আমি ডিজিফাইড ভাইদেরকে অনুরোধ করবো, তাদের কাছে আমাদের সমস্ত কল রেকর্ডগুলো আছে, কাদের সাথে 17, 18 তারিখ, 19 তারিখ রাত পর্যন্ত, গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত কথা বলেছিলাম। সেই রেকর্ডগুলো আপনারা ইউটিউবে ফাঁস করে দেন, আপনারা নিজেরা সংগঠিতভাবে না করে, যে দেখতে পারবেন কোন নেতা সেদিন কি বলেছিল। আমরা যখন বলছিলাম ভাই শেখ হাসিনা এইভাবে 400, 450 মানুষ হত্যা করে যদি ক্ষমতায় থাকে, আপনার আমার এই দেশে রাজনীতি করার অধিকার থাকবে না। ফুটবলের মতো আমাদেরকেও কিন্তু পেটাইবে আর গুলি করবে, কাজী এক দফার বিকল্প নাই। তারা পরিষ্কার বলেছিল না এক দফার মধ্যে আমরা নাই। কিসের এক দফা? ছাত্ররা কোটার দাবিতে নামছে, কোটা। এমনকি এই আন্দোলনে আজকে ভাইব্রেন্ট ফোকাস নেতৃবৃন্দ, তাদেরকে যখন আমি বারবার ইনসিস্ট করতেছিলাম যে ভাই দেখো তোমরাও মামলায় ফাঁসবা, আমরাও ফাঁসবো, এক দফার বাইরে আর ব্যাক করা যাবে না, আমতা আমতা করে বলতেছিল ভাই আমরা তো এক দফার জন্য আসি নাই, আমাদের দাবি ছিল কোটা, এটা কি ঠিক হবে? আমাদের এই মামলার দায়ভার কেন নেব? ছাত্ররা সে সময় বলেছিল ভায়োলেন্সের দায়ভার আমরা নেব না, সহিংসতার সাথে আমরা জড়িত না। এদের দায়রাতে তারা চেষ্টা করেছে না, ডিবি কার্যালয়ে তারা আন্দোলন এক প্রকার স্থগিত করার ঘোষণা দিয়েছিল না। বাইরে থেকে যে আন্দোলনটা চলেছে রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায়, নেতৃত্বে, নির্দেশনায় চলেছে, এবং সেখানে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে আমাদের সাথে অনেক জনের যোগাযোগ করেছে, রসদ, এটা বলা উচিত নয়, ওইভাবে ফাইন্যান্সিয়ালি বিভিন্নভাবে বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে। তো কাজে এখন সেই ছাত্ররা কেন রাজনৈতিক দলের বাইরে তারা এই যে তাদের মনমতো একটা সরকার গঠন করতে প্রধান উপদেষ্টাকে বাধ্য করলো? তাদের উচিত ছিল একটা জাতীয় সরকার করা, এই জাতীয় সংকট, জাতীয় দুর্যোগ সবাইকে নিয়ে মোকাবেলা করা।